হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। সবার আগে তোমাদেরকে বলে দিই গুড মর্নিং। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ ও রেডি হয়ে গেছে, ও যাবে ডিউটিতে। ও রেডি হয়ে এখন বাজে সকাল 6:30। তো দেখতে পাচ্ছ বাইরে খুব ভীষণ কুয়াশা পড়েছে, খুব ঠান্ডা। ও একেবারে পুরো রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে জুতো মতো পরে নিয়েছে। এবার গাড়ি বার করবে, গাড়িটা বার করে নিয়ে তারপরে ও বেরোবে। তো গাড়ি বার করতে গিয়ে একটা প্রবলেম হয়ে গেছে। সামনে বাবার সাইকেল ছিল, ও বলছে সাইকেলটা না সরালে কী করে গাড়ি বার করবো। তারপরে সাইকেলটা সরিয়ে দিলাম আমি, ও গাড়িটা বার করে নিল। গাড়িটা বার করে নেওয়ার পরে ও এখন ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে যাবে। ঠান্ডার মধ্যে গাড়ি চালাতে খুবই কষ্ট হয়, জানি সেটা, কিন্তু কিছু করার নেই। ডিউটি তো যেতেই হবে, কাজে তো যেতেই হবে, তাই না? কাজে না গেলে কেমন করে হবে। তো ও আজকে ডিউটি যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে। বাড়িতে অনুষ্ঠান আছে, ওই জন্য তাড়াতাড়ি চলে আসবে ডিউটি থেকে। তো ও বেরিয়ে পড়েছে। তো এখানে আমি গাড়িতে জল দিয়ে দিলাম। সকালবেলা গাড়িটা বার করলেই গাড়িতে আমি আগে জল দিয়ে দিই, তারপরেও গাড়ি নিয়ে বেরোই। গাড়িতে আমার জল দেওয়া হয়ে গেছে। এক্ষুনি পড়ে যাচ্ছে। সাবধানে যাও, রাস্তা দেখে গাড়ি আসতে চালিয়ে। তো ওকে আমি পার্সটা যে দিতে গেছিলাম, পার্সটা হাত থেকে হাত ফসকে পড়ে যাচ্ছিলো। তারপরে ধরে নিয়েছে, পড়িনি, পার্সটা ধরে নিয়েছে। এবার ও বেরোবে, গাড়িতে স্টার্ট দিয়ে দিয়েছে। তো সকালবেলা কী হয়, ঠান্ডার মধ্যে না গাড়িটা মনে হয় জমে যায় নাকি, জানি না কি হয়। অনেকক্ষণ স্টার্ট দিয়ে রেখে দিতে হয়, তারপরে গাড়ি নিয়ে বেরোতে পারে। তো স্টার্ট দিয়ে প্রায় কিছুক্ষণ রেখে দেয়, তারপরে এখনই বেরিয়ে পড়বে। এবার দেখতেই পাচ্ছ ও বেরিয়ে গেল, এই যে বেরিয়ে গেল। এবার আমি ঘরে চলে যাব। ঘরে গিয়ে, কারণ এত সকালে আমার আর কোনো কাজ নেই, আমি এবার সোজা ঘরে চলে যাব। তো চলে গেছে। এখন আমার আর কোনো কাজ নেই, তো আমি আবার যাব ঘরে। আমি আবার শুয়ে পড়ব। আমি উঠবো 7:30 নাগাদ। তো আমি আবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে প্রায় 7:30 বেজে গেছে। তো আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম। আর বাইরে দেখতে পাচ্ছ অনেকটাই বেলা হয়ে গেছে, রোদও উঠেছে। রোদ সেরকম আর রোদ নেই, সামান্য একটু রোদ উঠে গেছে। তো চলো এবার বাইরে গিয়ে কাজ করে নিই। একটা জিনিস দেখাচ্ছি। আমাদের বাড়িতে খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি হয়। সেটা আমার কাকা শ্বশুর বানায়। চলো তোমাদেরকে দেখায় কীরকম করে উনি বানায়। তো এই যে খেজুরের রসটা এবার কড়াইয়ে দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ জাল হবে। কাকু গাছের ওই যে খেজুর গাছ কাটার পরেই যে পাতা মাতাগুলো হয়, ওগুলোই কাকু আবার বাড়িতে নিয়ে এসে কেটে কেটে ওগুলোই জাল দেয়। আর সামনে দেখতে পাচ্ছ বড় চাতাল ধান সিদ্ধর। তখন যখন রস হয়, 3-4 ডাবরি যখন অনেক রস হয়, তখন হচ্ছে কিনা ওই বড় চাতালে জাল দেয় রস। আর ছোট বলতে তোমার হচ্ছে 2-3 ডাবরি রস হলে তখন এই যে কড়াইতে করে যে কাকু জাল দেয়। তো কাকু অনেক দিন ধরে খেজুরের রসটা বানায়। দেখতে থাকো গুড়টা কেমনভাবে তৈরি হয়, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখন পুজো দিতে নেই কত ফুল, আর অন্য সময় একটাও ফুল পাওয়া যায় না। তো আমি আবার চলে এসেছি দেখাতে। দেখো আমি ঘরে গেছিলাম, ঘর থেকে আমি আবার আসলাম। দেখো রসটা ফুটেই গেছে, অনেকটা, এখনও হয়নি, অনেক সময় লাগবে হতে। তো টকবক করে দেখতেই পাচ্ছি যেরকমভাবে ফুটছে রসটা, আর আগুনও জ্বলছে। তো আজকে আমার রান্না বন্ধ, ওই জন্য আমি রসের ওখানটায় ভিডিও বানাতে গিয়ে তারপরে আবার ভাবলাম কাকিমাদের কাছেও যায়। কাকিমারা দেখতেই পাচ্ছ চামড়ি খাচ্ছে, আর আমার ননদ পড়ছে, ফোন দেখছে, আবার পড়ছেও ফোনও দেখছে। ও কী করবে সকালবেলা। তো দেখতে পাচ্ছ কাকিমা বলছে আমাকে আর দেখিও না, আমাকে কীরকম লাগছে। আমি আবার বলছি না না, ভালোই লাগছে, ফর্সা ফর্সা লাগছে। আমি আবার বলছিলাম যে ফর্সা লাগছে। তো কাকিমা বলছে না, চুলমুল এরকম ভালো লাগছে না। কাকু কোথায় গেল? তুমি করো আজকে? দাদা
বলো 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 কত করে, বলো কত করে। এটা কি কি গুড় হবে, ঝুলা গুড় নাকি ভালো গুড় নাকি? ভালো গুড়। ভালো গুড়ের দামটা কত? 400 টাকা করে। 400 টাকা কিলো। আর পাটালি? 500 টাকা কিলো। আর ওই মানে ঝরা গুড়টা? 150 টাকা। বেশিরভাগ লোকে ভালো গুড়টাই নেয়, তাই না? ভালো জিনিসটা তো সবাই খেতে চায়। খেতে চায়, দামের জন্য অনেকে ভালো খেতে পারে না। এবার 5-3 হাজার টাকা 2 হাজার টাকা হয়ে যাবে। তাই তো বাউলির কত গুড় বিক্রি হয়ে যায় না? বাউলির আগেই তো গুড় বিক্রি হয়। চাকদার লোকটাকে আসতে ফিরে যাচ্ছে, ফোন করছে। এখানে কাকিমা বলছিল যে হচ্ছে কিনা মানে আমাদের এখন ওষুধ পড়ে গেছিলো, তো ওই জন্য মানে ওষুধ চলছিল, ওই জন্য গুড় মানে বানাতে পারছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে কিনা বাউনির আগে অনেক সময় গুড় অনেক টাকারই বিক্রি হয়ে যায়। কাকিমারা যখন এই গুড়ের সিজনে কাকিমারা প্রায় অনেক টাকারই গুড় বিক্রি করে কারণ অনেক বাইরে বাইরে থেকে লোক এসে খাঁটি গুড় নিয়ে যায়। আর কাকিমারা পুরো খাঁটি গুড় বানায়, পুরো মানে চিনি ছাড়া একদম চোখের সামনে বানায়। অনেকে এসে মানে দেখে মানে গুড় বানানো দেখে গুড় নিয়ে যায় অনেকে। প্রথমে বলছিল কাকিমাই হয়তো গুড় বানাবে, আমিও ভেবেছিলাম হয়তো কাকিমাই বানাবে, কিন্তু কাকিমাও পারে, দাদাও পারে গুড় বানাতে, কাকুও পারে। বেশিরভাগ কাকু বেশি ভালো গুড় বানায়। আর কাকু মাঠে গেছিলো, তারপরে কাকু চলে এসছে, কাকিমা জাল দিচ্ছে আর কাকু গুড় বানাচ্ছে। দেখতেই পাচ্ছ কখন থেকে কাকু বানিয়ে যাচ্ছে। অনেকটা সময় লাগে গুড় বানাতে, জানো তো, অনেকটা সময় লাগে। আমি কাকুকে জিজ্ঞেস করছি কাকু হয়ে গেছে আর কতক্ষণ? কাকু বলছে না এখনও হয়নি, অনেকটা সময় লাগবে। তো তারপরে এই দেখো হাঁড়ি করে গুড় এনেছে কাকিমা। মানে এই গুড়টাও মনে হয় গুড়ের মধ্যে একটু মিক্সড করে দেবে, কারণ একটু পাতলা আছে তো গুড়টা। ওই যে দানা দানা গুড় থাকলে বলে বেশি লোকে নিতে চায়, তা এই গুড়টাও একটু মানে পাতলা মতো হয়ে গেছে, এই গুড়টাও ঠিক করবে। তো গুড়টা হয়ে গেছে অনেকটা, এবার শেষের দিকে এবার নামাবে। আর দেখতে পাচ্ছ উনুনের চারিদিকে মানে মানে উতলে এমনভাবে পড়ে গেছিলো না, চারিদিকে একটু ছড়িয়ে গেছে, ওই জন্য এবার কাকু নামিয়ে ফেলবে। গুড়টা হয়েই গেছে প্রায়। এবার দেখো কাকু গুড়টা এবার কীভাবে বীজ মারে, বলে বীজ মারার পরে গুড়টা ভালো হয়। এবার কাকু বীজ মারবে গুড়ে। একদম গরম, দেখতেই পাচ্ছ কি মানে নামানোর পরেও কীভাবে ফুটছে। এবার কাকু বসে এবার কাকু আস্তে আস্তে এটাকে ঠান্ডা করবে। ঠান্ডা করতে করতে মানে একটু ঠান্ডা না হলে মানে এটা বীজ মারা যাবে না। ঠান্ডা করবে, তারপরে আস্তে আস্তে এটাকে ঘুটে কীভাবে দেখো বীজ মারবে। আর গুড়টার যেমন কালার আছে এমন কালার থাকবে না, দেখো গুড়ের কালারটা কি সুন্দর হয়ে যাবে। কয় ডাবরি রস ছিল? 2 ডাবরি? 2 ডাবরিতে এইটুকু হলো? একটা ডাবরিতে? গুড় করা কার কাছে শিখেছো? দাদুর কাছে? তুমি কত ছোটবেলা থেকে পারো গুড় করতে? আগে তো বাবাই করতো, তারপরে আমরা আস্তে আস্তে করতে শিখলাম। তুমি তা গুড় করা ক বছর হয়ে গেছে? অনেক বছর ধরে? শুভর বয়স। ওই
ওই শুভদার বয়স এখন কত, 30 হবে, 30 বছর বয়স চলছে। 30 বছর ধরে। বীজ না মারলে গুড় হবে না? না, দানা হবে না, ঝোল মতো হয়ে থাকবে। ওই ঝুলা গুড়ের মতো হয়ে থাকবে, তাই তো? ঝুলা গুড়ে বীজ মারতে লাগে না, আর পাটালিতে বেশি করে বীজ মারতে লাগে। ওরে সর্বনাশ। ও বেশি বীজ মারতে লাগে, তাই তো? বীজটা উঠলে পরে তোমার গুড়টা শুকনো শুকনো হবে, দানা দানা হয়ে যাবে। ও আর বীজ যদি না ওঠে সর্ষের তেলের মতো হয়ে থাকবে। ও। সব থেকে সহজ ওই ঝরা গুড় করতে, তাই না? আর পাটালি সব থেকে মানে বেশি সময় লাগে। পাটালি করতে সময় লাগে, আর বীজ না উঠলে তো পাটালি হবে না। দেখতেই পাচ্ছ কাকু কতক্ষণ ধরে বীজ মারছে, বীজ মারতে অনেকটা সময় লাগে, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখতে পাচ্ছ গুড়টার কালারটা দেখেছো কেমন কালো মতো হয়ে রয়েছে। এই গুড়ের কালারটা এমনটা থাকবে না, পুরো লাল হয়ে যাবে, দেখো খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর দেখো মানে বীজ মারতে মারতে এত মানে হাতে ব্যথা করে বলার মতো না। কখন থেকে তোমরা দেখতেই পাচ্ছ কাকু বীজ মেরেই যাচ্ছে কন্টিনিউ একভাবে। আর এরকমভাবে বীজ মারবে আর এরকমভাবে ঘুটবে, আর গুড়টার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তো খাঁটি গুড় খেতে কার কার ভালো লাগে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর দ্বিতীয়ত আমার জানো তো মানে খেজুরের গুড় খেতে খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি খেতে। আর এখন তো সত্যি কথা বিয়ের আগে আমরা কোনো দিন খাঁটি খেজুরের গুড় ওইভাবে আমাদের খাওয়া হয়নি, এখন বিয়ের পরে এই খাওয়া হয় শ্বশুরবাড়িতে এসেই। তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন লাগে তোমাদের খেতে। আর তোমাদেরকে আর একটা কথা বলি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। ভিডিওগুলো কেমন হচ্ছে কেমন লাগছে আমাকে জানাও তোমরা কমেন্ট করে, না জানলে আমি কেমন করে বুঝবো বলো? তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি না সেটা আমি কেমন করে জানবো বলো? তোমরা কমেন্ট করে জানাও তোমরা কেমন ভিডিও দেখতে চাও, আমি তাহলে সেরকম ভিডিও তোমাদের জন্য মানে করার চেষ্টা করব। একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও আমাকে জানাও, তাহলে একটু ভালো লাগবে। জানো তো তোমরা যদি কমেন্ট করো তাহলে আরও ভালো লাগবে, আরও ভালোবেসে তোমাদের জন্য ভিডিও বানাবো। মনে হবে না মানে আমার কিছু বন্ধু হয়েছে, তো তোমাদের জন্য আরও ভালোবেসে ভিডিও বানানোর চেষ্টা করব। তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো দেখো, আর প্লিজ মানে কমেন্ট করো আমাকে জানাও তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, আর তোমাদের ভালো লাগছে কি লাগছে না, না লাগলেও ভালো না লাগলেও আমাকে সেটা কমেন্ট করে জানাও। কেননা সবার তো সব কিছু ভালো লাগে না, না ভালো লাগতেই হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু তোমাদের মানে মনের ব্যাপারটা আমাকে জানাও। আমি না জানলে একটু ভালো লাগবে, তাহলে তোমাদের মনের মতো ভিডিও বানানোর চেষ্টা আমি করবো, তাই না? তো প্লিজ আমাকে জানাও কমেন্ট করে। তোমরা দেখতেই পাচ্ছ কাকুর মানে কতক্ষণ ধরে বীজ মারার পরে গুড়টা রেডি হয়েই গেছে। আর দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বললাম না গুড়ের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, গুড়ের কালারটা এমন থাকবে না। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে, লাল কালার চলে এসেছে, মানে দেখেই খেতে ইচ্ছে করছে বলো। আর যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখন এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, তো সে তো আর বলার মতো না, গন্ধ শুকেই আমার খেতে ইচ্ছা করছিল। তো আমি আর খাইনি, সকালবেলা খালি পেটে গুড় কে খাই বলো তো, ওই জন্য আমি আর খাইনি। তো আমরা এমনি গুড় খাই, আমরা মাঝে মাঝে গুড় খাই, কেননা বেশি খাওয়া যাবে না। আর এই বললাম না যে একটু যেটা পাতলা মতো রয়েছে সেটা একটু কাকু ঠিক করবে, একটু ঝোল মতো হয়ে গেছে এটা ওই জন্য দাদা ঢেলে দিল হাঁড়িটা উপর করে। আর এই গুড়টাও কাকু মানে আস্তে আস্তে ঠিক করে দেবে, মানে আগের দিন হয়তো গুড়টা মানে হয়ে গেছিলো, তোমার একটু ঝোল মতো হয়ে গেছিলো। এবার ঝোল গুড় সবাই নিতে চায় না, সবাই ভালো গুড়টাই নিতে চায় জানো তো। আর এই দেখো নিচে দেখতে পাচ্ছ গুড়টা কীরকম মানে বালি বালি হয়ে রয়েছে, একদম বীজ মানে দানা দানা গুড়। সবাই এসে দানা দানা গুড়ই খোঁজটা বেশি করে, সবাই ভালো গুড়টাই নিতে চায়। তো এখন গুড় রেডিও হয়ে গেছে, আর রেডি হয়ে গিয়ে দেখো তোমাদেরকে বললাম না খুব চাহিদা জানো তো, খাঁটি গুড়ের এত চাহিদা বলার মতো না। গুড় রেডি হয়ে গেছে, রেডি হয়ে কড়াই থেকেই দেখো গুড় এখন পার্সেল হয়ে যাবে, মানে 2টো ক্যানে পার্সেল হয়ে যাবে। যারা নেবে তারা চলে এসছে, গুড় এখন পার্সেল হয়ে যাবে। পাটিসাপটা পিঠে আর বিশাল খেতে লাগে, আমার যা ভালো লাগে না পাটিসাপটা। আগে বাপিরা খুব করে আমাদের দিত পাটিসাপটা পিঠে, আমি ওই পিঠেটা খুব খেতে খাই। পাটিসাপটা
আমার সরু চুকলি ভাল লাগে, এই ঝোলা গুড় দিয়ে সরু চুকলি খেতে। আমাদের সারা জীবন খেয়ে অভ্যাস নাই ভাবে এইসব দিয়ে। দোকানের গুড় ভাল লাগবে না। তো দেখতেই পাচ্ছ দাদা পুরো দাড়ি পাল্লা নিয়ে রেডি হয়ে চলে এসছে। তো কাকু একটু মানে আগের দিনের গুড়টা আর আজকের গরম গুড়টা একটু মিক্সড করে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ গুড়টা দেখেছো কত সুন্দর, মানে দেখতেই কত সুন্দর লাগছে। তো খাঁটি গুড় তোমাদের কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও। অবশ্যই সবারই ভালো লাগে বলো, খাঁটি গুড় খেতে কার না ভালো লাগে, কিন্তু খাঁটি গুড় পাওয়া যায় না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের এই গ্রামের দিকে বাড়ি তো ওই জন্য এই দিকে পাওয়া যায়, সবাই একটু গ্রামের থেকে যারা নেয় তারা হয়তো খাঁটি গুড় পায় আমাদের। আর কাকু তোমাদেরকে বললামই, কাকু তো নিজেই বললো কাকু 30 বছর ধরে গুড় বানায়। আর কাকু এই বছরটা একটু হচ্ছে কিনা একটু মানে লসে চলছে কাকুর, কেননা বানাতে পারিনি কাকু, গাছ কেটে উঠতে পারিনি কাকু, জানো প্রায় 40টা গাছ কাটে কাকু এই মানে গুড়ের সিজনে, কিন্তু এইবার তার পারিনি। তো এই দেখো এইখানে কত কেজি মনে হয় যত সম্ভব 3 কেজি নাকি কি জানি বুঝতে পারছি না, খেয়াল ওটা আমি বুঝতে পারছি না। তো দেখো গুড় রেডি হয়েই গেছে, এবার যারা নেবে আর একটা ক্যান আছে, মানে এখান থেকেই পার্সেল হয়ে গেল, গুড় আর হাঁড়িতেও ঢালতে হলো না। তো আমার ভালো গুড়টা তো খেতে ভালো লাগেই, কিন্তু আবার মানে যে ঝরা গুড় যেটা বলে বলে মানে ঝোল যে গুড়টা, ওই গুড়টা আমার বেশি ভালো লাগে। ওই গুড়টা জানো তো রুটি দিয়ে, তারপরে তোমার এই যে সরু চুকলি বলে যে একটা মানে পিঠে হয়, সেইটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তারপরে এই দেখো আর একটা ক্যান দিয়ে দিল দাদা, এই ক্যানটাতেও গুড় যাবে। তো এখানে একটু মাপের গন্ডগোল হয়ে যাচ্ছিলো বলে দাদা আবার মানে একটা খোয়া দিয়ে মাপটা ঠিক করে নিল। কাকু দিয়ে দিল খোয়াটা দিয়ে মানে মাপটা একটু ঠিক করে নিল। হ্যাঁ ওইটা কোনটা দেবো, ওইটা থেকে দিবা, ওইটা থেকে তুমি দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়নি হাতওয়ালা গেঞ্জি গায়ে দিকে ইন্দোতে 1 কিলো দিয়ে দিও, ভালো আছে। নাই তো উত্তমের নাই তো। আপনাদেরকে দেখালাম কি করে গুড় তৈরি হয়, পুরো দেখতেই পারলে পুরো খাঁটি গুড় আমাদের বাড়িতে তৈরি হয়। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।